বন্ধুগণ নমস্কার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেভাবে আপনাদের সাপোর্ট রেগুলার ওয়েজে পাচ্ছি, বাট বন্ধুগণ এই সাপোর্টের পাশেও কিছু জিনিস আমি ফলো করেছি। আমি ভাবলাম যে এটা নিয়ে না বললেই নয়। অ্যাকচুয়ালি যারা আমাদের ক্লায়েন্ট হয়, যারা আমাদের সাথে মিউচুয়াল ফান্ডের জার্নিতে আছেন, সে এককালীন ইনভেস্টমেন্ট করুন বা মান্থলি করুন, আমরা তাদেরকে একটা অ্যাপ প্রোভাইড করে থাকি। অ্যাপটা কেন প্রোভাইড করি বলুন দেখি। দেখুন, মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি না একটা কনসেপ্টের উপর দাঁড়িয়ে আছে, যে কনসেপ্টটাকে আমরা বলি ডাইভার্সিফিকেশন এবং ট্রান্সপারেশন। মিউচুয়াল ফান্ড বিশ্বাস করে যে কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করা উচিত না, অবশ্যই ইনভেস্টমেন্টটা ডাইভার্সিফাইড হওয়া উচিত এবং ব্যাপারটা যেন ট্রান্সপারেন্ট থাকে। আপনার কত ইনভেস্টমেন্ট হয়েছে, কি তার ভ্যালুয়েশন, সমস্ত কিছু। বাট অনেকাংশে আমরা দেখি এই ট্রান্সপারেন্সির মিনিং আমরা কিন্তু উল্টো বুঝে ফেলি। কিরকম করে ফেলি বলুন তো? নিজেকে ফান্ড ম্যানেজার বানিয়ে ফেলি। আমরা সকাল সন্ধ্যা মনিটরিং শুরু করি। এর আগে কিন্তু আমরা যখন রেকারিং করতাম না, বা পিপিএফ করি বা এলআইসিতে কোনো ইনভেস্টমেন্ট করি, সেখানে কিন্তু আমাদের ডেলি মনিটরিং করা যায় না। আর এইখানে যে ডেলি মনিটরিং করা যায়, এটার জন্যে ঘুম থেকে উঠে মানে ঠাকুরকে প্রণাম করার আগে এসে লোকে ওই অ্যাপটা খুলে দেখে আমার ইনভেস্টমেন্টটা কালকে রাতে বেড়ে কোথায় দাঁড়িয়েছে। আমি একটা কথা বলি কি, আপনি আপনার সন্তানকে যদি প্রত্যেকদিন ফিতা দিয়ে মাপেন, দেখি কত ইঞ্চি বাড়লো, দেখি আজকে কত ইঞ্চি বাড়লো, প্রত্যেকদিন মাপলে কি বোঝা যায় আপনার বাচ্চার হাইট কতটা বেড়েছে? এটা কখন বোঝা যাবে বলুন তো? একটু সময় দিলে 6 মাস, হ্যাঁ না? বাচ্চার হাইট কি মাপা উচিত? উচিত, বাট একটা নিয়মিত সময়ের অন্তরালে ডেলি ওটাকে দেখে আপনার লাভ নেই। যখন ফান্ড ম্যানেজার ড্রাইভিং সিটে বসে গাড়িটা চালাচ্ছে, যখন আপনার অ্যাডভাইজার আপনাকে রাইট ফান্ডের সিলেকশন করে দিয়েছেন, তাহলে আপনি আরামে পাশের সিটটা বসে সাইড সিনারিটা এনজয় করুন না, আপনার ফ্যামিলি লাইফটাকে এনজয় করুন না। আপনি তো স্টকে ডিরেক্ট ইনভেস্ট না করে আপনি তো মিউচুয়াল ফান্ডে এসেছিলেন এই কারণের জন্যে যে আপনি এতে মাথা লাগাবেন না। এই আহমেদাবাদ আর বিভিন্ন ঘটনা দিয়ে একটা জিনিস আমরা বুঝতে পারছেন, ফ্যামিলি লাইফটা প্রচন্ড প্রিসিয়াস। আপনি আপনার ফ্যামিলির সাথে যে সময়টা কাটাচ্ছেন না, অমূল্য সময়, অমূল্য। আপনি এক এক বিন্দু, কারণ প্রত্যেকে আমাদের কাজের ক্ষেত্রে আমরা ব্যস্ত, কাজের পরে যেটুক সময় পান আপনি আপনার ছেলে মেয়ে, মিসেস, নাতি নাতনি, পরিবারের সাথে সময়টা কাটান। অন্য যেই জিনিসটা আপনার কন্ট্রোলে নেই, যেটা অন্য কেউ ম্যানেজ করছে, তাকে করতে দিন। 6 মাস 1 বছর পর পর আপনি রিভিউ করুন। এই ডেলি দেখার অভ্যাসটা, এতে কিন্তু কখন আপনার প্রেশারের ওষুধ খেতে হবে, কখন দেখবেন কখন আপনাকে ডাক্তারের কাছে ভিজিট দিতে হবে। আপনি মানে বিনা কারণে টেনশন নিলেন। আমার কিন্তু রিকোয়েস্ট, মিউচুয়াল ফান্ডে কিন্তু আশাই ছিল যাতে আপনার টেনশন যাতে নিতে না হয়। আমরা বেশ কিছু ক্লায়েন্টকে অবজার্ভ করেছি, তারা কিন্তু প্রচন্ড প্যানিক, তারা প্রচন্ড মার্কেট সিচুয়েশন নিয়ে ডে টু ডে তারা মানে অবজার্ভ করতে থাকে। করবেন না, মার্কেটে কাজ করতে দিন না। কত ইভেন্ট, আপনি ডোমেস্টিক কত ইভেন্টের খোঁজ রাখবেন, ইন্টারন্যাশনালি কত ইভেন্টের খোঁজ রাখবেন, কোন ঘটনায় মার্কেট রিয়াক্ট করবে কি করবে না আপনি জানেন নাকি? আমি জানি নাকি? ইভেন ফান্ড ম্যানেজারও জানে না। তারাও তাদের রিসার্চ টিম নিয়ে বেস্ট অফ দ্য বেস্ট করার চেষ্টা করে। সুতরাং আমি বলি কি, মানে একটা এক্সাম্পল নিয়ে বলি, আপনার যখন ছেলের বিয়ে দিচ্ছেন, গেস্টরা কিভাবে আসবে, আপ্যায়ন কিভাবে হবে, সেটা নিয়ে আপনি ভাবুন। ওই তাঁবুটা কে লাগাবে, খাবারটা কি হবে, কি দায়িত্ব দিয়েছেন তো, ক্যাটারারকে দিয়ে দিয়েছেন তো, ভালো ক্যাটারারকে দিয়েছেন তো। ভালো ক্যাটারারকে দেওয়ার পরে আপনার আবার প্রত্যেক সেকেন্ডে অবজারভেশন কি আছে, একটা সময় পরে বুঝে নেবেন। তো মিউচুয়াল ফান্ডটাও কিন্তু একটা আপনার অ্যাবসেন্সে একটা শক্ত টিম, একটা প্রচন্ড হাইলি কোয়ালিফাইড